কি সুন্দর! দারুণ, দারুণ! মাইক টেস্টিং, হ্যালো। হ্যাঁ, আমি জানি ফুরফুরি নগরের লোক নিজেদের পার্টিসিপেন্টসদের এয়ারপ্লেন শো দেখার জন্য খুবই এক্সাইটেড হয়ে আছে। তো আর অপেক্ষা করতে হবে না, কেননা আপনাদের নিজেদের ফুরফুরি নগরের পার্টিসিপেন্টস এখন নিজেদের এয়ার শো দেখাবে। আর ওদের লিড করছে মোটু আর পাতলু। দারুণ! মোটু, পাতলু এবং ওদের বন্ধুরা প্রফেশনাল পাইলট না হয়েও খুব সুন্দর শো দেখিয়েছেন, যা সত্যি সত্যি প্রশংসার যোগ্য। জোরে তালি দিন। নেক্সট শো এর ব্যাপারে এয়ার মার্শাল সিনহা বলবেন। হ্যালো এভরিবডি, পরের শো হবে ইনভিজিবল প্লেনে। এই প্লেনটি যখন খুশি অদৃশ্য হতে পারে আর কেউ দেখতেও পাবে না। এর সাথে সাথে এর আওয়াজও মিউট হয়ে যায়, কেউ বুঝতেই পারবে না যে প্লেন চলে এসেছে। আমি আমার টিমের সাথে বেশ কয়েক বছরের রিসার্চ করার পর এই ইনভিজিবল প্লেন বানাতে সফল হয়েছি। সারা বিশ্বে এই ধরনের এটাই প্রথম প্লেন। ইনভিজিবল প্লেন আমাদের দেশের গৌরব। So let me introduce the invisible plane. দারুণ! অদ্ভুত ব্যাপার! বোঝাই গেল না যে কখন উড়ে সামনে চলে এসেছে। শাবাশ! আরে পাতলু, এই প্লেন তো সত্যি সত্যি দারুণ। হেল্প, প্লিজ হেল্প, সামবডি হেল্প! গলা শুকিয়ে যাচ্ছে, মাথা ঘুরছে। মেডে, মেডে! প্লিজ প্লিজ কেউ তো সাহায্য করো, পাইলটের প্রাণ বিপজ্জনক। পাতলু, শীঘ্রই চলো, আমাদের পাইলট আর প্লেন দুটোকে বাঁচাতে হবে। পাতলু, তুমি এদিকটা সামলাও, আমি নিচে গিয়ে পাইলটকে হেল্প করছি।
পাতলু, না তো পাইলটকে দেখতে পাচ্ছি আর না ককপিট। এটা আমার বোঝার বাইরে পাতলু। আরে মোটো প্লেনের সবকিছু ওই জায়গাতেই আছে, শুধু ওটা উল্টো ভাবে উড়ছে। প্লেন উল্টো ভাবে উড়ছে। আরে কেউ এটাকে সোজা করো না প্লিজ। আরে আরে পাইলট ভাই, সোজা করো প্লেনটাকে। আরে ভাই, আমি তোমাকে সাহায্য করতে এসেছি, কেন সব উল্টো পাল্টা করছো তুমি? মনে হচ্ছে ওর কাছে প্যারাশুট নেই। মোটু মোটু সামলা। মোটু প্লেনটাকে উপরে করো, উপরে। শাবাশ মোটু। থ্যাংক ইউ ভেরি মাচ মোটু। তুমি জানো না তুমি কত বড় একটা কাজ করেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলো, এরা ফায়ারিং কেন করছে? আরে লুকিয়ে পড়ো, কভার নাও। ওরা শত্রুপক্ষের লোক, ওদের আটকাও। ওরা আমাদের প্লেন নিয়ে যাচ্ছে। ইন্সপেক্টর চিনগাম, এই হলো কি আপনার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট? আমাদের ইনভিজিবল প্লেনের সুরক্ষার দায়িত্ব আপনার উপর ছিল। আপনার উপর কি করেছেন আপনি? হাতের উপর হাত রেখে বসেছিলেন আর ওরা আপনার চোখের সামনে দিয়ে প্লেন নিয়ে চলে গেল। যদি ওই প্লেন ফেরত না পাওয়া যায় তবে আমি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করে দেব, জেলে পাঠিয়ে দেব। বুঝতে পেরেছেন? এখন চুপ করে কেন আছেন? কিছু তো বলুন। হেই, কোথায় গেল? ভয় পেয়ে পালিয়ে গেল না তো? এয়ার মার্শাল স্যার, আপনি আমাদের একটু সময় দিন। আমরা যেভাবেই হোক প্লেনটা খুঁজে বের করে ফিরিয়ে নিয়ে আসবো। আর স্যার, এটা ফুরফুরি নগরের সম্মানের প্রশ্ন। আমরা এই সম্মানটাকে হানি হতে দেব না, পাক্কা। হ্যাঁ স্যার, আমরা কথা দিচ্ছি। ওকে মোটু পাতলু, তোমরা দুজন যখন বলছো তখন আমি অপেক্ষা করব। আর ওই চিনগামকে বলে দিও লুকিয়ে থেকে কোনো লাভ হবে না, আমি ওকে চাকরি থেকে ছাড়িয়েই দেব। আমার মোটু পাতলু, আমাকে বাঁচিয়ে নাও, আমার চাকরি চলে যাবে, আমি জেলে যাব। চেঙ্গাম স্যার, আপনি চিন্তা করবেন না, আমরা আপনার সাথে আছি। আমরা প্লেনটাকে খুঁজে বের করবই। হ্যাঁ চিংগাম স্যার, এটা শুধু আপনারই নয়, পুরো ফুরফুরি নগরের সম্মানের প্রশ্ন এটা। আমরা সবাই মিলে যাব আর প্লেন যেখানেই থাকুক না কেন সেটা খুঁজে ফিরিয়ে আনবো। আমরা মাটি চিরে বা আকাশ ভেদ করে বা সমুদ্র অতল থেকে যেখান থেকে হোক না কেন প্লেনটাকে ফিরিয়ে আনবো। থ্যাংক ইউ মোটু পাতলু, থ্যাংক ইউ। আমার ওষুধের দিব্যি, আমার কাছে একটা আইডিয়া আছে বন্ধুরা। প্রতিটি প্লেন ওড়ার সময় পেছনে ধোঁয়া অর্থাৎ স্মোক এন্ড হিট ট্রেস রেখে যায় বাবুরা। আমি নিজে হিট এন্ড স্মোক ট্রেসিং গ্যাজেট দিয়ে ওই প্লেনটাকে ট্রেস করতে পারি বন্ধুরা। জয় হোক! তাহলে বর্দা দেরি কিসের? শিগগিরই চলো, এখন সেই লোকের নিষ্ঠা নেই যে আমাদের প্লেনটাকে নিয়ে গেছে।
টমি সিং, আঙ্গারা ওই ক্যাপসুলের মধ্যে কি করছে? হ্যাঁ, সে আগুন আর বরফের নিয়ন্ত্রণ বজায় রাখছে। তোমরা নতুন, তাই জানো না যে আঙ্গারার শরীরে অনেক আগুন ভরা রয়েছে। যখন ওর রাগ হয় তখন সে এত গরম হয়ে যায় যে লোহা ছুঁয়ে গলিয়ে দিতে পারে। টমি সিং, আঙ্গারাকে জানাও যে ইনভিজিবল প্লেন চলে এসেছে। গোলা বারুদ, তোমরা দুজনে তৈরি? আগে হ্যাঁ টমি। আঙ্গারা বস, ইনভিজিবল প্লেন চলে এসেছে বস। আমি খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। বস, শেষ অবধি ওই ইনভিজিবল প্লেন চলে এসেছে। এবার আমরা সারা পৃথিবীর ওপর রাজত্ব করব। আমরা হ্যাঁ বস, আমরা। আমার ভেতরের আগুনে হাওয়া দিলে তুমি ছাই হয়ে মিশে যাবে। বোকা আমরা নয়, আমি। রাগ করো না বস, রাগ করো না। নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ। আগুন আর বরফের নিয়ন্ত্রণ বজায় রাখো বস। ওকে বস, ভুল হয়ে গেছে। আমরা নয়, আমি। কি বললে? আমি? তুমি পৃথিবীর উপর রাজত্ব করবে? বস, বুঝতেই পারছি না কি বলবো। কি যে বলি, আমি বলবো না আমরা বলবো? ওকে ওকে, বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনি সারা পৃথিবীর ওপর রাজত্ব করবেন। এখন ঠিক আছে তো বস? বেটার। ওই গোলা বারুদ, কালা খাটটা নিয়ে এসো। হ্যাঁ